নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি রানা। কালকে আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। যে ভিডিওটা আমি যে পজিশন থেকে দেখছিলাম দার্জিলিংয়ের ভিউটা, সেটা অ্যাকচুয়ালি কোন জায়গা সেইটা নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের গেস করতে বলেছিলাম প্রত্যেককে। আপনারা কিছুজন কিছু কিছু আলাদা আলাদা গেস করেছেন, এক একজন এক এক রকম গেস করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে ঋষিহাট। আর ঋষিহাটে আমরা যে জায়গায় আছি এখন দাঁড়িয়ে, সেটা হচ্ছে ঋষিহাট ফার্মস্টে। এত সুন্দর জায়গা আর এত ভালো একটি হোমস্টে, চা বাগানের মধ্যে হোমস্টে, তাও আবার পাহাড়ের ওপর, মানে জাস্ট ভাবা যায় না। এখন ব্যাপারটা হচ্ছে আমি যে জায়গায় রয়েছি সেই জায়গাটার যে রুমগুলো সেইগুলো অভূতপূর্ব, এবং বাদ বাকি সমস্ত ভিউটাও আপনাদের দেখাবো। এই রুমটায় এখন আমরা রয়েছি। আর সামনের যে ভিউটা, সেই ভিউটা আমি আপনাদের কাছে, এই হচ্ছে সামনের ভিউটা। কাঞ্চনজঙ্ঘাটা ওই পাশে দেখা যায়, পুরো টোটাল রেঞ্জ পাওয়া যায়। আর এই যে সামনের গ্রামটা দেখছেন, এই গ্রামটা হচ্ছে আপনার ঋষিহাট খাসমহল। আর আপনাদের কাছে ভেরি ভেরি সরি, কারণ আমার ক্যামেরারও দোষ নয়, এটা আমার ভাগ্যের দোষ, এবং আমার ভাগ্যের জন্য ওয়েদারটা এত খারাপ, যার জন্য আপনাদের সবটা ভালো করে দেখাতে পাচ্ছি না। এই দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই দিকে আরও দুটো কটেজ আছে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এই হোমস্টেটার আশেপাশে পুরোটাই হচ্ছে চা বাগান। এবং সবথেকে বিউটিফুল যেটা আমার লেগেছে সেটা হচ্ছে হোমস্টের মধ্যে এই চা বাগান। আমার মনে খুবই দুঃখ যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, আমি দার্জিলিংটা দেখতে পাচ্ছি না, কিন্তু দুঃখটা আমার কেটে যাচ্ছে, আমি এই চা বাগানের মধ্যে হাঁটাচলা করে ছবি তুলে সময় কাটাতে পারছি। এবং এই হোমস্টের মধ্যে এই যে চা বাগানটি আপনি দেখছেন, এই পুরো চা বাগানটি হচ্ছে এই হোমস্টের মালিকানার। মানে এই চা বাগানটি কোনো দিন এখান থেকে সরবে না। আর এই চা বাগানটার মধ্যে আপনারা এসে যত খুশি ছবি তুলবেন, যত খুশি সেলফি তুলবেন, যত খুশি আনন্দ করবেন, কোনো অসুবিধা নেই। এবং আরও একটা মানে খুব ভালো ব্যাপার যেটা হচ্ছে যে এই রাত্রে এই হোমস্টেটার চা বাগানটায় যতটা আপনি দেখছেন সিঁড়ি দিয়ে বেড়া করে করা আছে, মানে সিঁড়িটা পুরোটা লাইট জ্বলে, এবং একটা অন্য রকম মানে দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে, যেটা যত আপনারা না এলে সাধারণত দেখতে পাবেন না। এবং যে জায়গাটাতে আপনাদের আমি বলছিলাম খুব সুন্দর দার্জিলিংয়ের ভিউ আছে, সেই জায়গাটা এই মুহূর্তে আপনাদের এইটি হচ্ছে ব্যালকনি। কিন্তু সবথেকে খারাপ ব্যাপার যেটা আমার লাগছে, যে সামনে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, আপনারা কেউ কিছু দেখতেও পাবেন না, বুঝতেও পারবেন না। কিন্তু যখন ওয়েদার পরিষ্কার থাকবে, সেই ওয়েদারে সামনের এই পোর্শনটা পুরোটা দার্জিলিং শহর দেখা যায়। একদম এই দিক থেকে এই পর্যন্ত, পুরো সিংমারি পর্যন্ত টোটালটা আপনার দার্জিলিং দেখা যায়। এবং রাতে তো খুবই ভালো লাগবে, তার সাথে সকালবেলাতেও ভোরবেলার ভিউটাও খুব ভালো হবে। এবং ওপর থেকে পুরো চা বাগানের মধ্যে যে হোমস্টেটা রয়েছে সেটাও আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, আপনারা তো দেখলেন চা বাগান আছে হোমস্টের মধ্যে। হোমস্টের মধ্যে খুব সুন্দর একটি ব্যালকনি আছে, যার মধ্যে দোলনাও আছে। এবং আরও একটি বিশেষ জিনিস আছে এই হোমস্টেটার মধ্যে, সেটি হচ্ছে এই হোমস্টের একটা নিজস্ব ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্ট থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাটা পুরো এনজয় করতে পারবেন। এবং সেই ভিউ পয়েন্টে বসেই আপনারা বনফায়ার করতে পারবেন, সন্ধেবেলায় গান বাজনা করতে পারলেন গিটার নিয়ে, কিংবা পার্সোনাল সাউন্ড সিস্টেম রয়েছে এই হোমস্টের, সেই হোমস্টে থেকে আপনি সেই সাউন্ড সিস্টেম নিয়ে বনফায়ারের সাথে নাচ গানও করতে পারবেন, সবই করতে পারবেন। এবং সেই ভিউ পয়েন্টটা মানে জাস্ট অস্বাভাবিক, দারুণ ভিউটা, দারুণ। কারণ কালকে আমরা যখন এসেছিলাম তখন ভিউটা পুরোটা ছিল,
কিন্তু আজকে দুর্ভাগ্যবশত কোনো ভিউ নেই ওয়েদারের জন্য। গাছ লাগান, বেশি করে গাছ লাগান, পলিউশনের জন্য এই অবস্থা। ভিউ পয়েন্টটায় আমরা এখন এসে গেছি, এই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা। এবং পেছনে দেখতে পাচ্ছেন যে এই লাভ দেখে মনে পড়ে গেল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। সবাই এনজয় করুন তাদের প্রেমিক প্রেমিকাকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন, সবই করতে পারবেন। এবং এটি পুরোটা লাইট জ্বলে রাতে, তাতে দেখতে আরও ভালো লাগবে আপনাদের। আর এই এরিয়াটাতে পুরো আপনারা টোনফায়ার সবই করতে পারবেন, সমস্ত কিছুই রয়েছে। এবং ভিউটা হচ্ছে ঠিক এইরকম, কিচ্ছু বুঝতে পারবেন না আপনারা, কারণ সবই মেঘে ঢাকা। তাও একটা আন্দাজ করতে পারবেন কতটা সুন্দর হতে পারে মেঘ সরে গেলে এখানকার ভিউটা। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। এখন আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার নই, এবং আমি প্রফেশনালি ভিডিও তৈরি করে আপলোড করা বা সেখান থেকে মনিটাইজেশানে টাকা পাওয়া বা এইসব কিছুই আমার নেই। আমার নর্থ বেঙ্গলের বুকে একটি ছোট্ট কার রেন্টাল এজেন্সি আছে এবং একটি ট্রাভেল এজেন্সি আছে, যার নাম RL ক্যাবস কার রেন্টাল কোম্পানি এবং RL ট্রাভেলস। সেই ট্রাভেল কোম্পানি এবং কার রেন্টাল কোম্পানির ট্যুরিস্টদেরকে নিয়ে ঘুরতে আসার সুবাদে আমারও কিছু কিছু জায়গা এক্সপ্লোর করা হয়। এবং অবভিয়াসলি সেই সব জায়গাগুলো আমি নিজে আগে পরখ করার পর সেই সমস্ত জায়গায় ট্যুরিস্টদের পাঠাই, এবং সেই ট্যুর গ্রুপের সাথে ঘুরতে আসার সুবাদে আমার যে সমস্ত জায়গাগুলো নিজেরও এক্সপ্লোর করা হয় সেই সমস্ত জায়গাগুলো আপনাদের কাছে ভিডিও হিসেবে তুলে ধরি। এই যে হোমস্টেটা রয়েছে ঋষিহাট ফার্মস্টে, এর ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর নিচে কমেন্টে করে দেব, এবং আমার নিজেরও নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ডাইরেক্ট বুকিং হোমস্টেতেও করতে পারেন এবং আমাকে ফোন করেও তার বুকিং করতে পারেন। এখন আমাকে ফোন করলে যেটা এক্সট্রা পাওনা হবে সেটা হচ্ছে, মানে আমি আমার বিজনেসের প্রমোশন করছি না বা লাভের জন্য বলছি না, আমি আপনাদের ট্যুরটা পুরো সাজিয়ে দেবো। কোন দিক দিয়ে উঠলে আপনাদের কিছু কিছু সাইট সিন করতে করতে হোমস্টের মধ্যে আসা হবে, কোন দিক দিয়ে নামলে আপনাদের কিছু কিছু সাইট সিন করতে করতে আবার নামা হবে, কিংবা এই হোমস্টেটার সাথে আরও একটি নতুন লোকেশানকে ইনক্লুড করে দেওয়া, সেই লোকেশানের সাথে আরও একটা লোকেশানের সাথে সেটাকে পুরো একটা প্যাকেজের মধ্যে রূপান্তরিত করা, এইগুলো সবই আমি করি, আর এইগুলো সব আমি করেও দেবো আপনাদের। আর এরপর আমরা যে নেক্সট জায়গায় প্রস্থান করছি, নর্থ বেঙ্গলে আরও একটি অ্যানাদার জেম অফ নর্থ বেঙ্গল, সেটি হচ্ছে তাকদাতে আমরা যে হোমস্টেটাতে যাব এবং যে হোমস্টেটা আপনাদের কাছে তুলে ধরবো, সেই হোমস্টেটার সামনে হয়তো এরকম চা বাগান নেই, কিন্তু সেই হোমস্টেটার সামনে একটি ন্যাচারাল ফরেস্ট রয়েছে। সেই ন্যাচারাল ফরেস্টের মধ্যে আমরা ট্রেক করব, এবং দ্য বেস্ট পার্ট ইজ, সেই ন্যাচারাল ফরেস্টের মধ্যে হোমস্টেটার একটু পাশেই 10 মিনিট ট্রেক করার পর হোমস্টেটার একটি পাশেই একটা ন্যাচারাল ওয়াটার রিসোর্স আছে। যেরকম হয় না পাহাড়ের একটি পাথরের নিচ থেকে কামিং ফ্রম নোওয়্যার জল আসছে ঝর্নার মতো, সেরকম একটি রিসোর্স আছে। আর সেই ওয়াটার রিসোর্সটাকে আমরা কাল দেখবো, ট্রেক করে যাব। সেই সমস্ত ভিডিওগুলো আপনাকে আমি দিয়ে দেবো, আপনাদের দেখাবো, আপলোড করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে। আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাইকার প্রেমিক প্রেমিকাদের সাথে বাইরে বেরোন, ঘুরুন এবং হাজব্যান্ড ওয়াইফের সাথে সময় কাটান। এবং নর্থ বেঙ্গলের কোনো ট্যুরের দরকার হলে অবভিয়াসলি ফোন করুন RL ক্যাবস কার রেন্টাল কোম্পানি, নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম অ্যান্ড RL ট্রাভেলস। টাটা।